কিন্তু পড়ার বেলা আপনারা কোন করোনা বুঝছো? কোন শব্দের অর্থ খাওয়া, আর কোন তার মানে খোয়া বয়ান করা, বুঝছো? মানুষের জানাই দেওয়া। তো কোন আর কোন আমরা গাড়ুয়া হইবা কোন লাগারও থাকি কোন এখন কোন কথা খাওয়া আল্লাহ আল্লাহ এবার যদি কোন হওয়াগুলোকে দেখাও দিয়া এক আল্লাহরে খাই দিতাম, এক আল্লাহরে খাই দিতাম, হ্যাঁ মা বলল খেয়াল রাখিও কোন বলল কোন মালা রসুল্লাহরে পাও মোহাম্মদ তুমি মানুষ জগৎ পাচিরে জানাই দাও, জগৎ পাচি আলমর জগৎ পাচি পুরা জগৎ পাচিরে জানাই দেও আল্লাহ সবর মালিক আল্লাহ তাই একজন, তাই দুইজন লাগে আরো মোহাম্মদ তুমি জানাই দেও আমি মানুষটার জিল্লাটা উপায় না তোর লাগি শান্তির লাগি বেটা বলে বেটি আমি কিতাব বসে করে গেছি আমি আল্লাহ আমার কেবা বাপ নাই, আমার মাও নাই, আমার বিবিও নাই, আমার আল্লাহ আমার বরাবর কেউ নাই। অর্থাৎ যে মানব জাত মুসলমান সব জাতে জানো আমি সারা জগতের মালিক, আমি সবর মালিক, আমি পয়দা করার মালিক, আমি রিজেক্ট দেওয়ার মালিক, আমি তোমার উন্নতি করার মালিক, অবনতি করার মালিক, সব আমার। আমি এখন কি করতে লাগবো? এই আল্লাহ করতে লাগে। আমার সুখ হোক দুঃখ হোক, আমার সুখের সংখ্যা হোক মুসিবতের সংখ্যা হোক, আমি এই কথা বলতে লাগবো ও কাদরি খাইরিহি ও শাররিহি বিল্লাহ তাআলা। হ্যাঁ, তকদীরের উপর ঈমান করার আমার সুখের যে জীবন, আমার দুঃখের জীবন, আমার মুসিবতের জীবন, সম্পূর্ণ জীবন বিল্লাহি তাআলা আল্লাহ তাআলার পক্ষ হইতে হয়। এবং ট্যাবলেট খাইলাম ডোজ খাইয়া দিল বাবারে বসন্ত অপেক্ষা ট্যাবলেট দিয়েছি তার ট্যাবলেট দ্বারা ব্যবহার করতে গেল। যদি প্রকৃত ট্যাবলেটের রূপে আপনার বিমা হয়ে যায় আপনার মুসলমান আপনি বলতে লাগবো বাকিটা আনতে লাগবো এ বসন্ত বাবু কে বললে খুশি দেয় আল্লাহ আমার জ্বর কমে গেছে, আমার পেটর ব্যথা কমে গেছে, আমার হাতুর ব্যথা কমে গেছে, আমার অপারেশন দ্বারা অ্যাপেন্ডিক্স রোগ ব্যথা সব আল্লাহ কি বলবো বালা করে দেবো। এটা না আর যদি মনে করো যে আমার এই মৌলানা গ্রামে কাম করিয়া দিতে মৌলানার উপর হবে না, এটা আমার জানোর কথা। আল্লাহ পক্ষ থেকে ভালো মন্দ মুসিবত সব। এখন আল্লাহকে বুঝিয়া গেল না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা মানছি মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বুখারী শরীফে গেল না আর কেউ হচ্ছে কেমন কথা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুখারী শরীফের হাদিস আল্লাহ সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন আল্লাহ খাতিমুন নবী লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সমস্ত মানবের যারা মুরব্বী, যারা হুজুর, যারা আম্বিয়া এবং রাসূল তাদের সন্তান। তার মত হইল আমি সমস্ত মানুষের সন্তান। বাবা আদমকে নিয়ে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ মুহূর্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের ইমাম সর্দার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা যে কুরআন কিতাব
পেয়েছি না। এই কোরআন কি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছে আশরাফুল কুতুবি আল্লাহি তাআলা কালামুল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর কোথায় বই যে জমিন 114 কিতাব আছে, পয়গম্বর 1,24,000 হাদিস আছে, 1,24,000 পয়গম্বর আর কিতাব 114 খান জমিন লেখা আছে, জমিন দিছি। এই সারা কিতাবের মধ্যে মুখ্য কিতাব, প্রধান কিতাব, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ, অর্থাৎ কুরআন মজিদ। এটা কালামুল্লাহ। 114 কিতাবের মধ্যে 113 কিতাব হলো কিতাবুল্লাহ, সিরিফ আল কুরআন মজিদ কালামুল্লাহ। আমরা আলিমগণ বুঝতে পারবো, আপনারা সরাসরি বুঝিয়ে দেন। কিতাব শব্দের অর্থ হল একত্রিত জমা করা। এই আমরা জমা করে জমা করি, জমা হলো না, সব একত্রিত জমা করি। আল্লাহ তোমার টুকরা সুরাই আসিনা নাকে বলতেছে ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি ও আল্লাহ, যে সময় আমি মনে করি কোন বস্তু কি কথা তৈয়ার কথা, আমি বলি কোন, হে তৈরি কোন ফায়াকুন, এই তৈরি হয়ে গেল। ও উঠা ইচ্ছা, হে লোক তুমি হয়ে গেছে। কিন্তু আমাদের পুরা বিগত না। আল্লাহ নবীর ইবনে কাসিরের তাফসীর আছে, তাফসীর আছে, ব্যাখ্যা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া দিলা বলিয়া গেলা যে আল্লাহ তাবারক তাআলা কুরআনে কারীম এইটারে হযরত জিবরিল আলাইহিস সালামের সম্মুখে তিলাওয়াত করতে ভাই হলো আমার মা বলে বলছো তোমরা সবাই কেন আমরা যে কুরআন তার মাহাত্ম্য শুনো। আল্লাহ তাবারক তাআলা একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে আরম্ভ হয়ে মিনাল জিন্নাতি ওয়াল নাস সারাটা কুরআন আল্লাহ তাবারক তাআলা তিলাওয়াত করছে। সম্পূর্ণ কুরআনকে আল্লাহ তাবারক তাআলা কি বলছে? তিলাওয়াত করছে। তাহলে তুমি তিলাওয়াতের মানে কি? পড়া। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বাকি লোক কোন কিতাবে আল্লাহ তাবারক তাআলা তিলাওয়াত করছে, একমাত্র কুরআনে কারীম। এর লাগি কাছে কালামুল্লাহ, তাওরীত কালামুল্লাহ, কিতাবুল্লাহ, ইনজিল কালামুল্লাহ, কিতাবুল্লাহ। কালাম শব্দ পড়া, তিলাওয়াত করা। দেখো আমাদের কত বাক্য, আমরা যে কুরআন শরীফ সেইটা আল্লাহ তাবারক তাআলা তিলাওয়াত করছে, আমরা যাকে সারা আর আল্লাহর কাছে একসঙ্গে না, আস্তে আস্তে করছে। জিবরিল আবার শোনাইছে আল্লাহরে আস্তে আস্তে। এর লাগে আমাদের কুরআন নাযিল হলো কুরআন 23 বছর, মক্কার জিন্দেগি 13 আর মদিনার নবুয়তের জিন্দেগি 10। পুরা 23 বছর এই কুরআন নাযিল। তো একসঙ্গে হইল নি কুরআন নাযিল, একসঙ্গে হইল নি যেভাবে তাওরীত হয়েছে, ইনজিল এগুলো হয়েছে না, আস্তে। কিন্তু আমার ভাইরা, আমার মা বলিরা তবে জানো আল্লামা ইবনে কাসির আর বুখারী শরীফ রচনা নসরুল বাড়ি সূরা নজম এইটা দেখা তো লাকাদ ইয়াসসারনাল কুরআন, লাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এর তাফসীর আল্লামা উসমান নবী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী সূরা নসরুল বাড়ি বুঝায় 8 নম্বর হিসা। উনি বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পর কোন কিতাব জমিন 113 বার আল্লাহ তিলাওয়াত কিতাব আছে না, তিলাওয়াত করতে তিনি আমার ওখানে আল্লাহ তিলাওয়াত। দ্বিতীয় 113 বার কিতাব কোন নবীর জবানি হতে পারে। সুবহানাল্লাহ। শুনো, কোন নবী ইরে তৌরীত জবুর ইনজিল মুতালা চুরি কিতাব কোন নবীর দ্বারা জবানি হয়েছে না। মুসা আলাইহিস সালাম কত কবি
আল্লাহর সঙ্গে কথাবার্তা বলিল কুড়ে তুলে পাও, কিন্তু তার যে বলি মানুষ ক্ষমতা থাকছে আর উন্নত হয়েছে না, কোন নবীর উন্নত হয়েছে না, সেই জমানার কিতাব তোমাদের কথা। কিন্তু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল হেরা যারা হয়ে গেছে দেশে পূর্বে দিক 3 মাইল দূরে আর হেরা এই হেরা পাহাড়ের ধারা কবরের মতো এখনো এখানে উঠে নতুন কবর উঠে যায়, সূর্য এখানে ঢুকে না, আবার ঢুকে না, তার আপনার আলোটা ঢুকে না, বুঝলো? ওইখানে আমি উঠছি, বহুত কষ্ট লাগে, 1000 টাকা বেশি উঠা, 1000 ফুট থেকে বেশি উঠা। এই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা অবশেষে কুরআন নাযিল হল। বহু কষ্ট হযরত জিবরিল আলাইহিস সালাম বলল, বড় ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তোমার রব যেভাবে তোমারে খবরে পয়দা করতে পয়দা করো, এই রবের নামে তিলাওয়াত করো। আল্লাহ নবী বুখারী শরীফের প্রথমে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা না আমি পড়া জানি না, আমি মূর্খ অংশ আল্লাহ। যারা মধ্যে পড়াশোনার সমাজ নাই, রীতিনীতি নাই, সেই গুণবন্ত একজন মানুষ, মূর্খ মানুষ, ঐক্য মানুষ আমি পড়া জানি না, মা না হযরত জিবরিল আলাইহিস সালামের শরীরে 600 টাকা ছিল। এইরকম নবীজিকে আমার অসুখে বাধা আমরা সাধারণ বাধা আমি শিবাবাড়ি করলাম, শিবাবাড়িলাম হেঁচাউদ্দিন আমার শিবাধর পাহা হেঁচাবাড়ি করা, আমরা সাধারণ বাধা মানে শিবাবাড়ি করা, বুঝলো? 600 টাকা লাগায় হযরতে মুসা আলাইহিস সালাম এত খারাপ গুনাহ মানব জাতির সমাজ হিসাবে, এত আপনার ঠান্ডা খা, এত হবিস খা, হযরতে জিবরিলকে আল্লাহ হুকুম করলো যে তুমি জিবরিল যাও, এক টাকার বাইরে সমস্ত বাকি উঠে উঠাও এই টাকা, আবার আরো টাকার বাইরে দিচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালামের কওম এই হাতে বদমাশি করতো, চুরি ডাকাতি করতো, ফলে হক মারতো, নানান সভাশক্তি নাম শয়তান একদম জীবিত এক টাকার বাইরে তো উঠলো, আরো টাকার বাইরে মানতো, মাটির হোক ভেঙে দিত, সব কম না সব শেষ। ওই জিবরিল আলাইহিস সালামে হেঁচা মারলো, বললো আপনাদের আমরা এখন জিবরিল আলাইহিস সালামের যে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা আছে, কিন্তু জানা আছে ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালামের শক্তি মানুষের শক্তি ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি 100 মানুষটা 400 মানুষের শক্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এই গায়েরা 400 মানুষের শক্তি ছিল, আর জিবরিল আলাইহিস সালামের সাধারণ মানুষের শক্তি দিয়া এই গান পাবে। এর লাগে আল্লাহ নবী চিপামারা লোকে নবী তার চলে তো হয়ে গেল। এইরকম 3 বার চিপা হওয়ার নামে কুরআন পুরা কুরআন আসতে 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 প্রথম তো এরকম গেল, পরে আল্লাহ নবী এই সিনা কিনে গেল, খুলিয়া গেল, মুখ খুলিয়া গেল, ধারাবাহিকতে প্রথমে পুরা কুরআন পড়লাম নবী। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কুরআনের হাফিজ, এই হলো কুরআন শরীফ বিজ্ঞানের সর্বপ্রথম হাফিজ। কুরআন শরীফ বিজ্ঞানের সর্বপ্রথম হাফিজ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোন কিতাব তৌহিদ মুসা আলাইহিস সালামের দ্বারা জবানি হয়েছে না, জবুর হযরতে দাউদ আলাইহিস সালাম জবানি করতে পারবেন না, ইনজিল বাইবেল এই যে খ্রিস্টানরা বাইবেল ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাম জবানি করতে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম এই কুরআন জবানি করা আরম্ভ করলো, এই বছরে কুরআন জবানি হয়ে গেল, সাহাবীরা পড়লো, মেয়ের হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরতে মামুনা
এখানে পড়ার বেলা এখানে এমন পড়ার বেলা আল্লাহ কাছে ইয়াসাল্লাহ কোরআন লিজিকরে ভাই লিজিকরে হামাই বাহার মিন মুজাকি বাহার মিন মুজাকি কে আছো এখানে নসিহত কবুল করবা এখানে হাফিজ হইবা এখানে আলিম হইবা এখানে আমল করবা কত তফসিরে কঠিন করে তারা দিতে তো কথা হইয়া গেল আমরা বড় কোরআন পাইছি মাশাআল্লাহ না ও মাশাআল্লাহ আল্লাহ বড় পাইলাম কিতাব বড় পাইলাম রসুল বড় পাইলাম না এখন আমরা যে উম্মতে মুহাম্মদী আমরা সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বানিয়ে দেব হ্যালো 2 নম্বর সিফাতের প্রথম আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা যে মুহাম্মদ তুমি মানুষকে জানাইতে আমি তোমার যারা উম্মত আমার মুমিন বান্দা বান্দি তার মানে বেটা বেটি যারা মুসলমান যারা মুমিন আমি তারা সবরে উত্তম কম বানাইছি উত্তম কম শব্দের অর্থ আল্লামা ইবনে কাসিরের হইটা কয় ইমাম বুখারী হইটা আদল তার বলা হলো ইনসাফ ওয়ালা উত্তম কম বানানো হয়েছে কেন লিতাকুনা শুহাদা আলান নাস লিতাকুনা শুহাদা আলান নাস হযরতে আদম তাকে লাগাইয়া হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের আল্লাহ হিসাব দিন আমার জমিন বানাইলো বানাইছে বানাইলে বুখারীর রিওয়ায়াত হিসাবে সাবিত বেহুদ সাবিত প্রত্যেকে এই তমাম জমিন আল্লাহ খবরে খাওয়ানো এর দিকে বেটা মানুষ কিটা লেটা এর দিকে বেটি মানুষ বাপাই ওপর মা বইল কোনো লেটা তমাম জমিন খাওয়ানো যে জমিনে পানি শুকে না আল্লাহ একটু সময় কইত যে আলো হে অমুক 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 ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ বলবো কি আমার তৌফিক কষায় আমি যে আল্লাহ একা আর তুমি যে রসুল বা নবী এই কথা মানুষের আওয়াজ দিতে এইগুলা মানুষের বুঝাইতে এইগুলা মানুষের কইয়া দিতে সব নবী তো কইব ইয়া আল্লাহ 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 আমরা বলছি উম্মত আমার তো তারা না করবো আমরা নবীও দেখছি না আবার আল্লাহ কইব ওরা তো হয় তোমার তাহলে দেখছেও না আল্লাহ কইব এ সময় তুমি তারা দেখছো না এত আমি বিচারও মালি তোমার সাক্ষী আনো ও সব নবী হতে বাবা আগে বলে করলামে কইবা আলপসি হযরতে মুসা কইবা আলপসি হযরতে ইব্রাহিম সালাম লাস্ট সালাম নবী পর দাদা বড় দাদা কইবা আলপসি লাস্ট ইব্রাহিম সালাম কইবা আল্লাহ আলপসি আল্লাহ করে বাঁচাও আমরা শরীরে বাঁচাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফারখা উম্মতের লাগি মাহবুব মরতেও হইলে আল্লাহ আমার উম্মতের কি হইল তখন আল্লাহর কাছে সফিয়া গেছেন আমরা এই হাসরের মাঠে মানুষ একদিকে লেঙ্গা আর একদিকে মাথার উপরে সূর্য এই সময় রাসূলুল্লাহ আল্লাহ বলছে এটা ও আল্লাহ তোমারও খালা করি তুমি সাক্ষী তোমার সাক্ষী আনো সব নবী হলে সাক্ষী বাবা আমরা উম্মতে মুহাম্মদী বেটির বেটায় সব সাক্ষী হইতে আমল দিন লিতাকুনা শুহাদা আলান নাস এই আগর সাগর সব নবীর মতো আমরা সাক্ষী বলতাম আর আমরা সাক্ষী দেওয়ার বাদে লিয়াকুনা শুহাদা আলান নাস আমরা যে সাক্ষী দিব বেকার বেটিতে দিব আমরা সাক্ষী রূপে সাইড করবা আমরা ওটারে আরো ঢালাইয়া মানিয়া দিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ আমার
যে সাক্ষী দিত এবারে হাতা আপনি সাক্ষী দিয়ার তারা কথা ভাষা আর আমার ভাইয়ের নবী সারাই আপনার হক আদায় করছে তাহলে আর তো এই জায়গায় বলে ভাইয়া আমি আয়াত তেলাওয়াত করছি وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب আল্লাহর পর ও আমার বন্ধা ও আমার বান্দি বেটি হলো তোমার কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছি তাই যে নমুনা আর যে সার আর যে সংগঠন খরচন করবার লাগে তাদের ভিতর যে নমুনা খান তুমি তার এইগুলারে পাক হুজু মজবুত আকারে লোক মজবুত আকারে আমল করো খবরদার যেগুলা নিষেধ দিচ্ছেন যেগুলা ফাইন করেন না নিষেধ যেগুলা দেন ফান্তাহু খবরদার এটা করিও না এটা করিও না হেরে ফাত্তাকুল্লাহ তুমি তাই দরুদ আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও ও বেটিয়া আল্লাহরে বলছে আল্লাহরে ডরাও ও আমার বাপ ভাই বল আল্লাহরে বলছে ফাত্তাকুল্লাহ আমারে ডরাও আমারে ডরাও হেরে ইন্নাল্লাহ শাদীদুল ইকাব আমি আল্লাহ আমার কাছে কিছু একদিন আবার রাখবো এই যে চটিয়াল ময়দান এই যে খামার ধরি আমি রেখা খাওয়ার ধরু আর বিচার করবো তোমার সবল তাহলে আমি এর লাগিয়া যদি আমার কাম করো না সে সাথী যদি আমি শক্তিশালী আল্লাহ যে আমি সব সাদা দিব তোমার কঠোর সাদা হবে শাস্তি কঠোর শাস্তি সাংঘাতিক ধরনের শাস্তি আল্লাহ দিব কোন কোন রামায়ণ আছে যে মাথা চলে দিয়া করে দিয়া কোন রামায়ণে আছে মুখ চলে দিয়া মাথায় ঠালি দিয়ে বানাইব এইরকম শাস্ত্রের কথা এই বুখারী শরীফের কিতাবও আছে সব কিতাব আছে ফলে ওই মুখে নইতা বলে হয় এখন আমার বাপ পাই না দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করে মদিনায় গেল আর সেখানে যাওয়ার পরে উনি কি বলো তবলিগের কাজ আরম্ভ করলো গড়ে 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 দিয়া তৌহিদের কথা বললো যে আল্লাহকে মানো কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই মুহাম্মদ আল্লাহ দরুদ নিশ্চয় আল্লাহ শেষ এই রকম হতে হতে 14 দিন থাকার পরে এই যে বর্তমান মসজিদে নববী এখানে আসার পরে এই কুরআন দামে যাবে তবলিগের খাওয়া করে মসজিদে নববী বানানোর বাদে এই যে উত্তর দিকে উঠা দেখা আসামের সুফা থাকতো গরিব গরিব সাহাবা ওখানে থাকতো অন্য সাহাবা সাইডে থাকতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম শিক্ষক সবাই শিক্ষা দিতেন হযরতে আয়েশা দেখার পর একদম মেহরাব একদম সাইডে ওইদিকে মেহরাব মদিনার ওইদিকে হযরত কামলা আয়েশার পর এইদিকে এই করলো মেহরুল করে মাদ্রাসা ও আমার বাপ ভাইরা আমার মা বোনেরা সর্বপ্রথম নারী জাতির মাদ্রাসা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই করো দেহাত গাল শহর এখানে তাকিয়া মেলু কাজ করো আল্লাহ নবীর হাদিস শুনবার জন্য তো আল্লাহ নবী যখন আছে পর্দার সাথে আল্লাহ নবী তো উদাইয়া দিল আল্লাহ নবী যখন নাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর এইগুলা কথা বয়ান করিয়া দিত ইসলাম কিভাবে ইমান আর ইসলামের কথা এইগুলা বুঝাইয়া দিত মুসলিম তাই বুঝাইয়া দিত প্রথম গড় হইল আসামের সুপার যে জায়গা এটা হইল ইসলামী প্রথম মাদ্রাসা পুরুষদের
আর এই যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিছনে এইটা নারীদের জন্য সর্বপ্রথম ইসলামী মাদ্রাসা। তারপরে দ্বিতীয় মাদ্রাসা এর পিছনে ওইদিকে হইল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ঘর দ্বিতীয় মাদ্রাসা নারীদের জন্য। এবং উম্মে সালমা বয়স্ক নারী ওই দিকে ছিল, সেইটা তৃতীয় মাদ্রাসা ছিল এই নারীদের জন্য। হযরতে সৌদা রাদিয়াল্লাহু উনির বা এইদিকে ছিল, এই জায়গার চতুর্থ মাদ্রাসা ছিল ইসলামী নারীদের জন্য। তো আমার ভাইরা, আমার গলাবর্ত হয়ে গেছে, আমি সংক্ষেপে এই কথা বলতে চাই, যেমন পুরুষের মাদ্রাসা ছিল এইরকম মসজিদে নববী এটা, আর ওই হইয়া থাকলো আসামে সুলতান দেখা এই বারিন্দা, ওই জায়গা আল্লাহ নবী ছেলে যারা পুরুষ হযরতে সুহাইব নবী, হযরতে বিলাল, হযরতে অমুক অমুক এরা ওই জায়গায় শিক্ষা ছিল। ও আর হযরতে খাদিজা করো, নিজের যদি খাদিজা আয়েশার করো, ও হাফসার করো, উম্মে সালমার করো, হ্যাঁ হযরতে সরদার করো, হ্যাঁ জয়নব রাদিয়াল্লাহু করো। আল্লাহ নবী মেয়েলোক আসতো শিখার জন্য, ইমান আনার জন্য, প্রথম বারবাদের শিখার জন্য আল্লাহ নবী ওই জায়গায় দিয়া নবীর শিক্ষা দিত। ওইগুলা কেন্দ্র আছে দিতাম। হ্যাঁ তখন আমাদের বেমত মাদ্রাসা একটা কমিটি, প্রেসিডেন্ট, সদর, ইসলামের আসল কমিটি এগুলো ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার করে ওই নেতা মাত্র তবে তবে তাই না। হ্যাঁ ওই যখন মাদ্রাসা মদিনায় করলো, এইরকম মাদ্রাসা এই বগদাদে, এইরকম মাদ্রাসা মিশরে আস্তে আস্তে আমাদের ভারত আসলো। হ্যাঁ ভারত আসার লগে লগে ভারতের অন্তর্ভুক্ত আমরা আসামবাসী না। গতিকে আমরা কি বললাম, এই প্রথম পুরুষের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, বাংলা মাদ্রাসা বানাইলাম, সেলাগি মাদ্রাসা বানাইলাম, আর বাংলারি মাদ্রাসা বানাইলে এরকম বুঝে না। বাসকালী মাদ্রাসা অবস্থিত টাঙ্গর মাদ্রাসা না, মদরসা রহমতুল্লাহ আলাইহির জড়িয়ায় বলছিলেন নুরুল আলাল নূর, আর নূর উজ্জ্বল এখানেও প্রকাশ পাইল পুরুষের জন্য, তা ছেলেদের জন্য। যাই হোক, আমার কথা হয়ে গেল আমার ভাইরা। এখন যদি আমরা মনে করি যে আমি পুরুষের মাদ্রাসা হইতে উঠাছি, তা হবে না। আল্লাহ নবী বলছে চলো বলবেন ফরিদা আল্লাহ কুল্লে মুসলিমিন ও মুসলিমা ওয়া, এই বুখারী শরীফ থেকে নিয়ে সব কিতাবে এই হাদিস আছে, সমস্ত কিতাবে এই হাদিস পাওয়া যায় যে প্রত্যেকজন মানুষ, মুসলমান নর ও নারী, পুরুষ মেয়ে, সবার জন্য ইসলামী শিক্ষা ফরজ, ইসলামী শিক্ষা ফরজ, ইসলামী শিক্ষা ফরজ। গতিকে আমার বাইরে শুনো, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তো বিধান করবো না। হ্যাঁ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সিদ্দিক, আল্লাহ হায়া রাখনেওয়ালা, কত সরবলা আমার আল্লাহ, কি না আমার লেখা হইয়া বেটিল তুলতে ওঠাবো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দাঁড়াইয়া দিলা, ও মাইরা আমার লাল করবে সারা ভিডিও ফোরমানে দুই নবী বেশি সুন্দর, একজন হযরতে আয়েশা আর দ্বিতীয়জন সফিয়া। বুঝছো, ও আয়েশা হযরতকে মিনাটা সুন্দর রাখা। তো আর লাল রঙের বিবি হলো তেয়াবতর মাঠো ঈদে আমরা খাবার জন্য লেটা খেলা করবো। এই সময় এর খোয়াই খোয়া খেলা হইব, আল্লাহ বলবো বিচার এগুলো বলে করবো। তারপরে বেটির হামল অবস্থা মারা গেছে, ওই দিন ওই সময় আল্লাহ উঠাইবো, জানলে বইব আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিনের হিসাব দেও, হিসাব দেও। তখন এই গর্বওয়ালা বেটি গর্বখানা চলব। ও আয়েশা এই সময় বেটা তোমার বাইরে দেখো, তুমি বেটার বাইরে দেখাই নবীর উপরে বলবা ইয়া নফসি ইয়া নফসি, আর আমি বলবো ইয়া উম্মতি ইয়া আল্লাহ উম্মতি উম্মতি। ও আয়েশা উল্টো তুমি দেখবারে কোনো বেটার পায়
আমি নবীদের সময় ধান পাইব না তো আমার উপর থেকে তুলে দেখুন বেকাইতে কি করে হ্যাঁ কর্তরাইয়া হ্যাঁ সবার নবীদের কর্তব্য আমি আল্লাহরে বলব আমার উম্মতের কথা আল্লাহ আমার উম্মতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বইটা আল্লাহ আমারে মুখাবে আলুকে দেখা ও জায়গায় যে সময় দিব আমি শ্রদ্ধা করি আল্লাহ আমার প্রশংসা করবো এটা এখন আমার জানা নাই কোন সময় আল্লাহ আমার জানাইয়া দিব আমি শ্রদ্ধা করিয়া ওলা সাবধান দিব আমি সারা বংশ লাগে শান্তি হ্যাঁ যত ইসলাম আল্লাহ সারা লাগে আমি শান্তি পয়লা আমার উন্নত রান্না আল্লাহ হলো হ্যাঁ এখন মাত্র আল্লাহ সুপারিশে তো নবীর সুপারিশে তো যেতাম এখন পয়লা তো আমরা শিক্ষা দীক্ষার দরকার আছেই না ওবা ইলিম পাওয়ার দরকার আছেই না হ্যাঁ যে গোয়াইতর লাগে গোয়াইতর মাদ্রাসা লাগবে না আর পুরী জীবন চিতা এগুলো তো মূর্খ বানাই যাবো হ্যাঁ এগুলো তো যদি শিক্ষিত বানাই তো এগুলোটাকে তো বাংলা আল্লাহ করবা ইগু ফরদায় রইব কোরআন তিলাওয়াত করব আরো দুই বেটিনে হিকাইব তোরা কিছু না বাল্লি কোরআন বলায় আল্লাহ বলছে তারা হিকের বিন্তর মাদ্রাসা করিতে যে আমার উম্মত হল বেটির বেটায় নির্বিশেষে আমার প্রত্যাশান জানো ওপরকে শিখা বাল্লিপুর সাহেবুল সাহেবা আমার আল্লাহ বলে আর ভাড়া মাঠো হজরতুল্লাহ আর ভাড়া মাঠো হ্যাঁ সে বিদায় হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিল আল্লাহ নবী হে আমার উম্মতগণ হে আমার মুসলমান ভাই বোনেরা আমি যা বলবো তা ওপরকে শিখাই আমি তোদের ওপরকে শিখাই আর শিখাইতে শিখাইতে আমরা শিখাইতাম আমাদের মা বোনদেরকে শিখাইত এখন যদি এই মাদ্রাসা বাগাত মাদ্রাসা কি নাম ইসলামিয়া আর জামিয়াতুল ইসলামিয়া লিলমালা আর জামিয়াতুল ইসলামিয়া লিলমালা বর্তন জায়গা বর্তন এখানে যদি এক মাদ্রাসা মেরুকে যদি হয়ে যায় তাহলে মেরু শিক্ষিত হইল না হ্যাঁ তারা তো এই যে আজকের পুরস্কার পাইল দেব ও আসাম দিন দেব দেখা আমার সব তাহলে হ্যাঁ আমাদের জনগণ মাদ্রাসা ওই বোর্ডে আমরা তঞ্জিম বোর্ড না আমরা এই থরকি বোর্ডের সঙ্গে জনগণ মাদ্রাসা আরো আমার বড় বড় মাদ্রাসা খুদাই মাদ্রাসা আর ফরমাইবেটি মাদ্রাসা আমাদের বাকি সব মাদ্রাসা আধা থেকে বেশি থরকি বোর্ডগুলোকে আছে হ্যাঁ গতিকে এই বোর্ডে পরীক্ষা দিয়া ছাত্রীরা কেমন ভাবে ভাগ করলো দ্বিতীয় প্রথম তার দ্বিতীয় তার দ্বিতীয় চতুর্থ স্থান পেয়ে গেল হ্যাঁ এটা মনে পেতাম যদি এখানে শিক্ষা থাকতো না কেউ পরীক্ষা কেউ পুরস্কার পাইত হ্যাঁ তো আল্লাহ নবীর হবিব শহীদা রাখলেন মুসলিম সবে কি করতে লাগলো করতে লাগলো ছেলেগুলারে মাদ্রাসা করে মেয়েগুলারে এই যে ভাত মাদ্রাসা চুয়ালি মাদ্রাসা সুরিঞ্চল মাদ্রাসা ওইখানে আমরা মাদ্রাসা পাঠাইয়া তাদের ওইখানে এখন প্রশ্ন হইল একটা মেয়ে আলিমা হইয়া গেল একটা ছেলে মালিম বনিয়া গেল আলিম বনিয়া গেল তার ফায়দা কি হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ নবী কইলা ও সাহাবারা শুনো যদি তুমি তাই কোরআনের আলিম হয়ে যাও কোরআনের উপরে তোমাদের আমল হালাল হারাম এটা পরিচয় করে আমল করতে পারে কিয়ামতের দিন দেশ মানুষ এবার পুরুষ যে বেটা এই রকমের আমার উম্মত থাকে আল্লাহ তাআলা সারা মখলুকাতের সামনে এইরকম উঁচা আসন হবে এইরকম এটা তামার জন্য একদিকে উঁচা আসন হবে আর এই উঁচা আসন এই যে আলিম তার মা এই যে আলিমা যে মেয়েটা এই মাদ্রাসা পাস করিয়া একজন মেয়ে আলিমা বলল হ্যাঁ মেয়াছা বলল মেয়াছা আমরা বুঝবো মেয়াছা বা মেয়াছা বুঝলি না মেয়াছা বা মেয়াছা আমি বুঝলি আমি ও আপনার দেশের নতুন
আমরা হুদাই নির্বাচন করতে ও বলবো পুরা হুদা আপনার লস বুঝলি আর আগর কিবা কিবা কাম নাই লাইলে আলাপ করে করবো আমরা তাই বেড়ে রাখবো যাই হোক পূর্বাপুরি মুসলমান আমরা খাওয়া থেকে বলবে ছিল কাঁথাও হ্যাঁ আর এই রাজনীতির যত মুসলমান হো ছিল শাহজালাল বাবার রশিদ করতা এইরকম পূর্বাপুরুষকে করিয়ে আমরা সারা মুসলমান তবে এখন কথা হইল আল্লাহ নবী একদিন কইরা দেখো আমার সাহায্য করো তুমি তাই যদি কুরানি কান্দে ও ভবানী করো কিবা কান্দে করো তাহলে এখানে আমল করবা তোমার তার মার মহলে যেমন করে আল্লাহ উৎসাহ আর নুরোর টুপি আল্লাহ দিব নুরোর টুপি আর দড়ির পূজা দিব হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমায় এই যে আমাদের পাঞ্জাবি যে টুকরা আছে না হ্যাঁ এই টুকরা ওইটার দড়ির পূজা করবে এক টুকরার দাম সমস্ত আসমান জমিনের হকদার রেখে দিলে তার কিমত দিতে পারবো না আর নুরোর টুপি দুটো ছাড়া হকদার দিয়াও দিলে নুরোর টুপি আমরা কিমত দিতাম পারতাম না এখন যে সময় লাইন চলাইয়া উম্মতে মুহাম্মদী আলিম আর আলিমা দ্বারা মেলু আলিমা হইল মেসাবনি হইল তার হাইকে মার বাপরে যে সময় রোড টুপি দেওয়া হইল না মারে দেওয়া হইল বাপরে দেওয়া হইল ছেলেরও মারে বাপরে মেয়েরও মারে বাপরে সময় উঁচা করিয়া আল্লাহ কি দিল রোড টুপি আর গরিব পূজা তখন বাকি দাদা উম্মত তারা কি কইব ও মুসা ই খেয়ে আমরা খেয়ে তাই দেখি তো অন্য নবীর উম্মত ও আপনার ইব্রাহিম এই খেলা সবে আফসোস করে বলবো আমার বাপ বাইরে আমার বাপ সবে সেদিন আফসোস করে বলবো এইগুলো হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মুহাম্মদের উপরে কুরআন নাযিল হয়েছে সেই কুরআনকে তারা শিখছে এটার উপরে আমল করছে আলিম হয়েছে মেয়ের আলিমা হয়েছে তার কারণে এই যে মার বাপরে নুরোর টুপি দেওয়া হইল আর কি দেওয়া হইল দড়ির পোশাক হ্যাঁ কিন্তু আমি এই কথা বলি না যে আজ যদি আমরা একটা মেয়েরে এমএ পাস করাই জিও পাস করাই এটা আমরা জরুরি হ্যাঁ আমরা এটা আছে ওইগুলো আমরা জরুরি তাহলে তো আমরা পিছনে পড়িয়ে দেয় অন্যান্য দরবারের লোকে আমরা এই দেশ প্রচারিত এই দেশ আমরা করিয়া ঘোরাফেরা করতেছি তাদের লোকে সমন্বয় রাখছি আমরাও কিছু ছেলে মেয়ে এই পাশ্চিম জগতের লোকে মিলিয়া উচ্চ শিক্ষা তারা অর্জন করব গতিকে সেই দিন সবে আফসোস করবো তোমরা শুনো উম্মতে মুহাম্মদীর যারা শুরু উম্মতে মুহাম্মদীর যারা মেরু সবে আফসোস করবো আরে নুরের টুপি আরে গরিব পূজা এইগুলা তো হয়ে গেল হ্যাঁ আবার শুনো পরিষ্কার সহিহ হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি একজন হাফিজ বা একজন মেয়ে হাফিজা হয়ে যায় অর্থাৎ এক পুরুষ যদি হাফিজ বলে একটা ছেলে হাফিজ হয়ে যায় তো কিয়ামতের দিন মা বাপের নুরোর টুপি আর পোশাক গরিব পোশাক ব্যবহার করেও 10 জন দুর্গী নিজের আত্মীয় স্বজন 10 জন হ্যাঁ তারা কি করবো সবাই করিয়া দুর্গী দ্বারা সবাই করিয়া উন্নত দিয়ে দেব এটা তো হাফিজের ক্ষেত্র যারা হাফিজ হইল 10 যদি আমল করিয়া থাকে হ্যাঁ উন্নত যদি আমল করিয়া থাকে হালাল হারাম বাঁচিয়া চলে 10 জন পুরুষ মেয়ে এরা কি করবো হাসরের মাঠে সবাই আর যদি আলিম আমল নিয়ে যায় অত্যাধিকার মাদ্রাসা যদি টাইটেল নিয়ে যায় আলিমা বলল একজন শিক্ষক বলল একটা মেয়ে এইরকম আমাদের যেগুলো মেয়ে পুরুষের মাদ্রাসা হ্যাঁ ছেলেগুলোর মাদ্রাসা ওইগুলা যারা পাঠ
করবো দোকানের পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের মারে বাপরে এই নুরত টুকি জরুর পোশাক দেওয়ার উপরেও 40 জন মানুষ দুর্গী গাদা রূপে দুর্গে ওইগুলা মানুষ বেটা বেটিকে এই আলিম আলিমায় সহায়ক করিয়া জন্ম চলে দেবে। এখন আমার মা পাইরা মা বলিরা এখন আমাদের বালার পাতে শব্দগুলো আছে কিনা? খালি ছেলে কথা না, বালা সব দরকার আছে কিনা? আছে। গতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আমরা যেভাবে এটা প্রচার করুন, আমাদের যে মেয়েগুলা এইগুলাই প্রচার করলে মেয়েদের কাছে কি খারাপ হইল? খারাপ হইল? এটা তো ভালো কথা। এই বংশের একটা মেয়ে আমরা আমার যে একটা বংশের লোকে ছেলের লোকে আমি শান্তি দিলাম, তাই কি করবো এইরকম করেন না? কোরআন তিলাওয়াত করতেছে, নামাজ যথারীতি পড়তেছে, রোজা রাখতেছে, নফল রোজাও রাখতেছে, তাসবিহ তিলাওয়াত করছে, আর সময় সময় গ্রাম্য মেয়েরা গ্রাম্য মেয়েরা গাওয়ালি বেটি ওগুলার বাড়িটা নিয়ে ঢোকাইয়া বা পর্দার সাথে ইজাজতে স্বামীর বাড়ির ইজাজতে এই কিনারায় কিনারায় গিয়া কোনো এক সময় 10 জন 15 জন 20 জন ওইগুলারে তালিম দেয়। এইটা বন্ধ কাজ করবো। যেমন আমাদের এই দেশে চলে মেয়ের উপর দোষা হোক, এই মেয়ের লোকের বয়ে আনবে। আমার নাতিসর মাদ্রাসা আমার বাড়ির কিনারও আমার 2টা মেয়েও মাদ্রাসা সাইকেল দিতে, এটা আসামের সর্বপ্রথম মাদ্রাসা মেয়ের উপর। তারপরে তো আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে না। আমার বাড়ির বিলকুল পূবে একদম কিনারে, আবার আমার সদরগাঁও একটা এটা হলো নাটেশ্বর, আমার বাড়ির সদরগাঁও একদম খুব কিনারে। আর আমার সদরগাঁও একদম পশ্চিম মাথা, আবার আরেকটা টাইগের মাদ্রাসা আজ 5 বছর কাটি হয়েছে, আগে ছোট আছে এখন টাইগের দিয়ে গেছে। মাশাআল্লাহ মেয়ের এই যে কিরাত বলা সাহেব আপনি শুনছি তোরা আমাদের ছেলে হারে ও বাপাইরা এত মেয়ের লোকে যে শুদ্ধ করতে পারে আরবি তো কঠিন ভাষা, সেই ভাষার কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ লেখায়। আজ নাকাশরের মেয়েরা আপনাদের দেখি মাদ্রাসা থাকবে সাহায্য করিয়ে যাও ওইগুলা আমরা দেশে করে এই যে ভাষা যাইছে তার জায়গা শ্রেণী, এই শ্রেণীগুলা অর্থাৎ মেয়েগুলা কিরকম সুন্দর সুন্দর করতেছে। আমার ভাইরা বন্ধুরা কত পড়াশোনা সুন্দর, মেয়ে হতো ছেলে মানতো না, এত সরল হচ্ছে আর এত সুন্দর ভাবে চেরি চেরি পড়ে। দমদইয়া দমদইয়া সুন্দর ভাবে দেওয়া হতে তো পড়ার আগ্রহ খায় না, এইভাবে তো আমার ভাইরা আমার সময় কম, যেহেতু আমি রাখে 11টা কেইনে দেখতে লাগে, আমার পরে আমার হাবিটা বড় বয়ান আছে। আমি বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামতের দিন এইরকম এটা করব আল্লাহ হালাল করবে। বলনা যাওন মাওয়াদিন আল কিতালি ইয়াউমুল কিয়ামah ওয়াল আমাল বুনিয়াদু ওয়া কওলাহুম ইউদা। কিয়ামতের দিন পরবর্তীকালে আলমে এইরকম ইনসাফ আল্লাহ একদম সমান সমান থাকবে থাকবো। ওইদিকে নেককারও পাল্লা, ওইদিকে বজির খাবার পাল্লা। আল্লাহ বলছে যদি আমার মুমিনরা আমার যারা মুসলমান তুমি তাই যদি নেকির পাল্লা এই হিসাবেও দিন বাড়ি বানাইতে পারো, সুদা যদি দেখবাই জন্মত কিতা আমি দোয়া করে বুঝে দিই। আর যদি আম্মা মান ফাফাত মাওয়াজিনু ফাউন্নহু হাওয়া ওমা আদরাকা মা হিয়া লা ইলাহা ইল্লা। আর যদি এটা নেকির পাল্লা আগে তো বাড়িয়ে দিই, এইটা যদি ফাঁকা হয়ে যায় আর বডিটা এইদিকে জায়গা দুটি যায়, তাহলে সুদা যদি আল্লাহ করবো হাওয়া। আর হাবিয়া তোর জবাব নিজে আল্লাহ লাগুন হামিয়া ও 10 টাকা দলের দলের ধুমা উঠে দলতে আসে দলতে আসে। এইটা মধ্যে আল্লাহ গুনাহগারকে পাবে। এখন
শুনো, আমারিয়া আমার মিসকাল যারাতিন খাইরান ইয়ারা, আমারিয়া আমার মিসকাল যারাতিন শাররান ইয়ারা। আমরা যত কাজ করতেছি, বাধা ঘাট করি, বাদ করি, আল্লাহ তাআলার সামনে ফিরিস্তা দেখতে আসে। আমরা একদিন খবরও দেখব, হাসরের মাঠে তো পরিষ্কার আইব। আমরা সারা সামনে ঘটাইব, নেককার সামনে ডাইন বা উঠাই না আসাইব, নাইলে সামনে। আর গুনাহগার চায় পুরুষ হোক আর চায় মেয়ে হোক, এইগুলা আসবো বাইদিকে আমার আর পিছনে আসবো, সবে দেখবো। যত অনেকে বলছে সব সামনে করে বাইরা, সব সামনে আইব, দেখাইবো দেখাইবো। দেখছো নি পেটর ওরা চাহ মারলে ওরা ফটুয়া এলেন বাঁচালেন। হ্যাঁ, আমরা আপনার ফটুয়া লাগাই ওগুলা দেখাইবো, পরিষ্কার ওলা দেখাইবো। আমরা সামনে আইনছে দিছি, বুঝলি? সামনে পালা সাপ করছি, সামনে পেটিংটর মাদ্রাসা বানাইলা, আর সামনে ভয়েন্টর মাদ্রাসা বানাইলা, সামনে সব খাইলাম আর না আইলাম, সব এই আচ্ছা। এখন কথা হইয়া থাকলো আমল। আল্লাহ হচ্ছে আমল লিখিত, কি জাতীয় আমল? ও হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখার লাস্টে কইতা ও নাযাউন মাওয়াজিন আল কিসতার ইয়াউমুল কিয়ামা। এই হল আল্লাহ সুবহানাহু তাআলা, ওই হল আল্লাহ তো ডান্ডা খেলা করব। আল্লাহ ওয়াল্লাহ আমালা বলিয়াদ ও কওলাহুম ইউদালুন। মুসলমানরা বেটির লেখাই সবে শুনো, আল্লাহ ওদিন আমরা ওদের মাথা থেকে লইয়া পা পর্যন্ত মুখমণ্ডল বাদ দিয়া সারাই কিতা কাম করছি। আমালা বলিয়া মুখমণ্ডল বাদ দিয়া সারা বছর দিয়ে কত কাম করছি, সুন্দর আইব। এর মাঝে রইল মুখ, মুখ দিয়া বালিক টাকি দেখাইয়া কত গাড়ি গাড়িছি, কত দাম মুখ দিয়া কয়টা ও কওলাহুম ইউদান। এই মানুষের মুখের সকলটা তসবিহ পড়া, নমাজ তসবিহ পড়া, তিলাওয়াত করা, গালিয়ানি, আরো করে কিতাব এটা কইলালি, বেটির উপরে কিতাব উপরে কিতির উপরে খবরদার। আমার দেশের বেটির এটা হইল বেহতর হুর। আল্লাহ নবী তার ইজ্জত জমিন চলছেন, রাসূলুল্লাহ লাগে বেটির ইজ্জত জমিন বাঁচিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা মুসলমান বেটির ধরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা বেটির ধরে হুর বানাইয়া গেছে। জমিনের ইটা হুর, যারা বেহতর কে হুর বেটিং হয়ে যায়, জমিনের ইটা যার লোকে যে বেটি দেখছো এগুলো জমিনের হুর। গতিকে এইগুলো ছেড়াবে তাহলে আর অবাধ তাকে হয় না। ও যেন বুখারি আছে, বুঝলি? ও উগর হাতি, ও বেহা হাতি থাকি বাবু হাতি থাকি হয় না। এর লাগে আদম, এর বাকি ভগবান হয় না হাওয়া আর লুইন্দা। দেখো আল্লাহ আদমে শিখাইল, আদমে তার বিবি কিনা হাওয়ানে শিখাই না। হ্যাঁ, ওলা আমরা শিখিতাম, আমরা আমার বিবিকে শিখতে জানি। যে সময় আদমে তার বিবি হাওয়ানে শিখাই না হতা, ওরা তোমার আপনার কুল্লাহা আল্লাহ সময় সারা শিখাইল, বিবিদের উপরে শিখাই না। রান্না তাই বিটিরা বিবির যদি রান্না রান শিখই না, পড়া শিখই না, খানটাকে শিখা। আল্লাহ স্বয়ং আল্লাহ হইবাদি ও হাওয়া তুমি পড়, ও হাওয়া ওলা নাম, ও হাওয়া ওলা ভগবান কাকুদারি, এটা তো আদমের দিলে। তো এখন দেখো আদমের শিক্ষার লগে মাই হাওয়া শিক্ষা হইল না। বাবারে কলিঞ্জার টুকরা হুয়ায়, কলিঞ্জার টুকরা হুই ইগুন তরে ঝাড়া করে লগে দিলা। ইগুন তরে মাদ্রাসার ভাই একুতা দিতে রাজি না, একুতা বালা তো দিতে হুড়ি রাজি না। ও বাপ ভাই হল কিয়ামতের দিন তুই দেখ বাবারে বাবা
ইটা নুরুল চুফিয়া লাই ইটা আমার ইটা ধরির উঠা গেলাই ইটা হইন তোর মা ইটা হইন তোর মা আর ইটা নে আল্লাহ তবারক তাআলা কত লাখ নিয়ামত দিয়া এটা আমরা ভাবিনি দেই না পাশানে গেটাই দেখো আমি ভাবিনি দেই দিছি না পাশালে বাংলাদেশ কত পানি হইছে আমার ঘরের তাদেরটা প্রায় 200 ছাত্রকে ভাবিদানা সারা মিলাইয়া দিছি ভাবি আর ও আল্লাহ দেখো কেয়ামত দিন বুঝলি বাবারে এই মেঘালয় সবাই খালি দিয়ে তাই কি আমি খাওয়া করবো বাজে বইটা নবী মুতা কোহরি গুচি গু মিলে বলতে মোহাম্মদ আলী একটু বেরিয়েও আল্লাহ উল্লা টুল্লা দেন ও তাদের সাজাইবো না ও পুরী তার দেখে ভঙ্গি দেখে অন্য বলতে আল্লাহ আল্লাহ লাগাই দিল তোরা নবীও করে নবীও করে বইবা নবীও করে আসুন শোনা আমরা হাসি না দেবা আমরা যদি বাঁচাতে তুলে এই দাও কিতা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সফলতাই মারিয়া হ্যাঁ তো দেখো ভাই এখন এমনও ভাগ করা আরো না আল্লাহ না তেসর বানা করলা হ্যাঁ টাইটেল খাইয়ে দিলা টাইটেল বললো ভাইয়া কি আসেন গো ওলা আপনার তো ভালো টাইটেল না পাঁচ ঘুরে 3 ঘুরে তো ধরে আছেন মুসলমানদের আল্লাহ দেশ ওটা এর লাগে বাবারে আমার আশা করি কিন্তু আমি কবল লাগে মাথাটা করে আমি বাংলাদেশে দেখা হ্যাঁ মাথাটা করে আমি বাংলাদেশি ছোট লাগে তারা হ্যাঁ আমার এক বড় ভাইয়ের তো দাওয়া যারা সরকার করে সেটা আশা তোমরা সেইটা ভেঙে বলে বলবে আমি তার নাই আমি আসামে বলে তেহার দেবো আমার বেটা বলতে গিয়ে রেস্তোরাঁ খুদা ছিল নবীকর সভাপতি আমার দেশের পরিচয় করবো আমি বলবো স্যার আমার ধর্মীয় সভা আমি আমার মানুষের বইও থেকে চলছি আমার তো দেশে কখন দিন লকডাউন পিতা পিতা বিভিন্ন সময় আপনাদের নেই ওরা সমাজের মুরব্বী চাইছে আমরা আলিমকরের রবীন্দ্র সভাপতি হিসাবে আমাদের হলে আমরা বয়ান দিই স্যার আমরা সমাজে বুঝাই ওদের আপনার সকাল খাওয়া কিনা খাওয়া ওদের ডাক কথা আছে না একবার হ্যাঁ আমরা একবারে কভাবে বলছি স্যার কৃষি মহোদয় আমরা সমাজে এখন প্রচুরভাবে আমি নিজে বলছি প্রচুরভাবে আমি এইগুলার বয়ান যেগুলা এগুলো আমাদের পুরাণে মানে না আমাদের নবীর হদিসে মানে না হ্যাঁ তাই যাই হোক এখন আমরা আলিমর মাদ্রাসা আমরা এই যে মেহেরপুর মাদ্রাসা ইনশাআল্লাহ করতাম আর আমাদের দিকে লক্ষ্য হল কিতা এই সারা শরীর আমল আইব হিসাব এই মুখ মন্ডল হিসাব আইব আমল এখন অস্ত্র 3 লক্ষ এখন দেওয়া হালি হওয়া আপনার তোমার দুটা টাকা হচ্ছে আর এখন হইয়া গেলে মসজিদ মাদ্রাসা খেদমত সেটা হয়ে যাও তা দিতাম এটা আমার এখানে কি আল্লাহ ঢুকিব এবার প্রশ্ন আনলাম এবার নাম বলিলাম আমরা তো হদিসের কিতাব পড়াইয়া গোহাটি থেকে লাগাইয়া কিতাব পড়াইয়া এবং এটা সকল প্রশ্ন আমরা জবাব দিতে লাগে ইমাম সাহেবের কথা হইতে লাগে সাথী সাহেবের কথা হইতে লাগে মালিক সাহেবের সম্পত্তি অন্যান্য বিষয়ে হইতে লাগে হ্যাঁ তো কথা হইয়া থাকবো আল্লাহ তাআলা গেছে প্রত্যেকটা বস্তু 2টা অংশে একটা হলো প্রকাশ্য একটা হলো অপ্রকাশ্য বুঝছো প্রকাশ্য দ্বারা একটা নমুনা আছে যেমন আপনার গোসাই একটা নমুনা আছে এই নতুন একটা নমুনা আছে আমাদের বাড়িঘর আমরা যে বাড়িঘর এইটা একটা নমুনা আছে হ্যাঁ এই মতো আমরা যে নেক কাম করতেছি আমরা ও মুখ দিয়ে পড়াশোনা করতেছি আমরা শরীরে মারলাম আমরা মুখ দিকে গালিয়ে দিলাম ওইটা সাদা একটা কিতা আছে ও আকার আছে একটা নমুনা আছে এটা লুকায় খবরও লাগব আগের মাঝে হাতর মাত্র কিন্তু আসিব বুঝছো কিলাম আসিব তবে শুনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যদি এক বেটা পাক খবরদার না পাক কাপড় হইয়া গাছেন আমার মা পেটাই খালারে আমার মা যদি আমার গরিব আত্মীয় খালারে হইয়া দিয়া ও যদি চিহ্ন এদের খবর থাকে এখানে ভেটার লাগছে
মা বলতে আরো কত আছে লাগে না মা প্রেমা এবং খানো ভাইটা খানো বইটা এখানে পাক কাপড় দিয়ে তো গা ধুইতে লাগবো, হ্যাঁ নাইতে লাগবো। এরপর আপনার হোল আপনার রেখেরা দেখা ওখান দিয়ে গা ধোয়া থাকলে এবং উঠে দিদায় ভালি বরফ দুটো তো নাকের মুখে আবার তিনবার ধোয়া লাগবে না এবং উঠে দিদায় এবং হোল পিনল বেটিরও বেটি ফুটাছে আমরা যেসব মেঘলা টেকলা তার আমি মুসলমান বেটি তো কিন্তু আমরা ছিল কাঁচার মতো হইল বেটি ফুট বা হাড়ি ওই তার মধ্যে নাভাগ লাগলো না হলুদা একজন হইল হলুদা ভেড়া করল এবং ধানই ভেড়া উঠেন চুকাইয়া ভাইতো বেটিয়ে আর মেটাইও পালা ভেড়া উঠাতে খানো চুকাইয়া লুঙ্গি থাকতো ফ্যানটা ভাইতো এর লাগে কথা হইল পাক কাপড় লইয়া গান করতে যদি না পাক কাপড় লইয়া গান ওখানের ভাবি যেখান দিয়ে দিবার পাক ওখানের বাড়িতে না পাক পাবে লাগবে না লাগবে না না ভালো শিখে দিছো বিকাশ তো ভালি আল্লাহ ভালি দা এবং বালা এখান দিয়ে ভালো করতে যায় এখন বালা ভালো ও ভালো 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 লাগবে না আমার মা এনে মুখাই গেলাম যদি না পাক কাপড় লইয়া পেটিকোট লইয়া শাড়ি লইয়া বা অন্য কোনো উন্নত ওখান দিয়ে গান বাজ লাগবে না পাক তাহলে তোমার গাটা উঠো না গাটা উঠো না পুরুষ হইব না মেহন করবে। হ্যাঁ নামাজ পড়ার জন্য 3 জিনিস সহজ হয় না তাহলে কাপড় বদন পাক শরীর পাক বেটারও শরীর পাক বেটিরও শরীর পাক না এই 2 নম্বর হইয়া থাকো কাপড় পাক কাপড় লেখা নেওয়া শুরু হইব নি কাপড় আছে লেখা নেওয়া শুরু হইব হইত না ও আপনার কিতা কাপড় পাক আর 3 নম্বর টাকা পাক ও এর লাগিয়া খবরদার এতে শরীরতে বলছে তুমি গুছল ঘালা বানাও বাথরুম বানাও দেশো গুয়া গেছর ভাতার শুনেও না পড়াকালে হুজুরে বলুন পলা গেছর ভাতার অভাব নাই বাস গেছর অভাব নাই তুমি বানাইলাম না একটা গুছল বানা ওগুলো হচ্ছে বাথরুম উঠে ঠিক দিবাই লাগে কাপড়ে খান ওটা পলিথিন একটা দিলে করতে হয়ে গেল আরো ভালো গা হয়ে যায় যদি লেনটাও গা কোনো আল্লাহ সামনে বলতে না পাক কাপড় হতে লেনটা গুছল করা পেত বেটিও হতে হবে বেটায় হতে হবে বলছি কিন্তু সব একটা উলঙ্গ অবস্থার গাড়িতে মূল পশ্চিম মুখা আর পূর্ব মুখা মুখ করতে হবে ইত্যাদি ওরা সব কোয়া কাটাই দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা তুমি তার কোরআন ধরে বের করিব কোরআন ভাবে আনিব যদি ভোলা না বলা এই একবার আলহামদুলিল্লাহ আর 50 বার সুন্দর আলোচনা করিল সময় নাই সুন্দর আলোচনা ও খবরদার রাস্তাকে বাপা তুমি বলার লগে লগে এক বেটি বলার লগে লগে কোরআন হয়েছো নমাজ আদায় করছো রোজা রাখছো জিকির আজকার করছো তসবি তালিম করছো আর আল্লাহ রাস্তায় সহায় করছো চিলা রহমি করছো ওটা কারা পার করেনি খবর তো হইলো হাঁকাই দেখা চিবা মারার জায়গা এরপর কোরআন হওয়ার আমল ইয়া দিব করবো বেটা হইলে বেটার করবো বেটি হইলে বেটির ছোট ও বেটির করবো দেখা তার নমাজাইয়া আসিব রোজাইয়া আসিব এর বাদে আমরা গীতা পার করে দিয়া তসবি তাহালি এর বাদে ওকে আমরা দিল্লি সহায় করিয়া সব সাবধানতা এর বাদে হুমতা খাওয়াইয়া বা হুড়িয়ে করে তাকে দিয়ে দেখি না যেজন আত্মীয় হিসাবে হ্যাঁ ওইটা টাকা করে দিয়ে থাকবো নবী দিয়ে ওইটা এই খবর শাস্তি তো খবরটা যখন আমরা কোরআন হওয়া আমরা ভালো লাগবে না আমরা এটা সরকারে ভালো লাগবে না 2 নম্বর হতে আল্লাহ নবী ওইটা যদি এই বেটিয়ে বেঠায় পাক ফাঁকিটা একটা বছর হয় না আর কোরআন ভরে না আর খবর যায় এখন মাথা সিধা না কোরআন নমাজ পড়াও ঠিক নাই ও খবর আপনার নমাজ আইতো না রোজা রাখাও ঠিক নাই খবরও রোজা আইতো না সরকার পয়সা দিতা করছে না জিকির আজকাল করছে না পার করে দিন নেই না এখন রোজা ওখানে পড়িটা থাক তাহলে ওলা মারবরে বাপ পাইব থাক করিয়া বুঝতো হাত দিয়ে ওমান তাকে মানুষ দিব বেকারও নিব বেটি এর লাগে আমরা যেটা হতাম সাক্ষা মুসলমান হইতাম হোটেল সারা সাক্ষী বলতাম আগে বলতে জানি সাক্ষী ভালো লাগবো এই গুড়া গুড়কে সাক্ষী ভালো লাগবো নি হ্যাঁ সরাম ভাইয়া সাক্ষী ভালো লাগবো নি সরর আইন ছেলিয়া সাক্ষী ভালো লাগবো নি মিশাবাদকে সাক্ষী ভালো লাগবো নি
সরাম হয়ে থাকি বলে বলি হ্যাঁ বেটে আপনার কি দাবাই বলে সাজিয়া হঠাৎ করে কমর দাবার মাঝে যে সময় ফেরাক মারা হইব জিভরা তখন দুধ হইব হ্যাঁ দাবাই লোকের সাজিয়া সরু সরু লোকের সাজিয়া বেপর্দা চলা আরো পানি মুরুদ করিয়া আরো পানি ও আপনার গরু কুমড়া ফলে ফলে গেল হ্যাঁ সারা কমর গেলে উঠ হইব খাওয়ার মানুষা করবে না রবীন্দ্র বইটা কেয়ামতের দিন ওগুলা গরু সরুর গরু খালো থাকো এগুলো উঠ থাকো লাঙ্গল জল থাকো হাও কুকুরা ধরি সদু কুমড়া এটা খালো থাকো মাংসে হইবা পিলে ও ভাই থাকি না হ্যাঁ পিলে আমি ভোলাটা কথা বলি কথা বলি এটা আই আসিব মালিক ও কইবা আল্লাহ বুঝা ও বিচার হারালে কি তা লাগবো আসলে মালিক আপনার বাবা মানুষ সব নাকি গেল এবং রইল খালি হে দুর্গী হিতা আদা সাদা এবং তারা স্বাস্থ্য পাইয়া এবং তারা দুর্গী সুবহানাল্লাহ খবর হকাইল না এবং মা তুইয়া থাকবো এই মাদ্রাসারে আমরা চিন্তা করতাম এই যে আমরা কিতাব মাদ্রাসা বালাক মাদ্রাসা ভিতরি আমার যে খাসা ট্রেডার্সের মালিক আলতাফ হোসেন স্যার তাই টাকা নগদ 10,000 দিয়েছেন আর আরো 15,000 টাইম এটা ও তো বালদাচলে আমি কইবা লাগে আইছে মাশাআল্লাহ মানছে দেওয়া খাই বললেন তাই লোক আইছে আর আমার সবাই পাইছি না তো বড় বড় মানুষই আসি গেলা বুঝলি লাইলে আরো উঠে যাই হোক ও মাছ হইয়া থাকলো ওই কারণ আমরা চিন্তা করতাম না আমরা ভাত করে দিই আপনার সকালে রুচো মানে ও এখন দেখো ও আমার এক ভাই 10,000 10,000 নগদ দিয়েছেন আর 15,000 ভাষায় ও ভাষা ও আমরা একবার দেখা দেওয়া ও শুদ্ধ ভাষা ও আর ভাষায় দুনিয়ার বহু থাকে আউলিয়া মোলা আছে উত্তরে দিদি তো আগে গেছে বা আমরা সুন্দর ভাষা